ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে রাম কৃষ্ণ দয়া কর দীন জনে রাম কৃষ্ণ দয়া কর দীন জনে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োর্স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। नमस्कार। প্রতি মঙ্গলবারের মতন আমরা আবার একত্রিত হয়েছি আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে শ্রীরামকৃষ্ণ বেদি দলে। আপনাদের সকলকে জানাই অন্তরের আন্তরিক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। আমাদের আজকের প্রসঙ্গ আমরা চলে আসি, অনেকটাই লেট হয়ে গেছে আমার। আমি আজকে একটু চেষ্টা করব শরণাগতি নিয়ে কথা বলার, কারণ ওটাই কিন্তু সবচেয়ে সোজা জিনিস। তার প্রতি বিশ্বাস রাখা, স্মরণ মরণ সবসময় রাখা, আবার ওটাই সবচেয়ে কঠিন। স্বামী প্রেমেশানন্দজি তার পত্র সংকলনে এক জায়গায় বলছে যে তুমি যদি মনে করো আমার যে এত ব্যথা, মানে আমাদের প্রত্যেকেরই তো ব্যথা আছে, তা উনি বলছেন প্রভুকে তুমি যদি মনে করো, বা আমাদেরকে উনি বলছেন যে তোমরা যদি মনে করো যে আমার যে এত ব্যথা এত দুঃখ, তাতে যদি প্রভু তোমার সুখ হয় তাই হোক। মানে ঠাকুর খুব আপনার, আমাদের আপনার জনকে আমরা বলছি যে আমি দুঃখ পেয়েছি, তুমি খুশি তো ঠাকুর? ঠিক আছে, তাই হোক। উনি বলছেন তুমি আমাকে রোগ দিয়েছ, আবার রোগ নিবারণের ইচ্ছা দিয়া খেলাও করিতেছ। তুমি আমার সম্মুখে মৃত্যুর ছবি ধরিয়া আমার মনে মরণ ভীতি উৎপাদন করিয়া
আমাকে মৃত্যু নিবারণ শত চেষ্টায় নিযুক্ত করিয়া রহস্য করিতেছ। যেমন আমরা ভূত সাজিয়া শিশুকে ভয় দেখাই, কাঁদাই, ভগবান যেন আমাদের সামনে এই মৃত্যু ভয় দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। এটা তার খেলা, তার লীলা। এই ভগবানের নাম এই ভাবনা, আমাদের মধ্যে যে চেতনা, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড়। যে আমাদের দুঃখ আসবে, যাতনা আসবে, মৃত্যু ভয় আসবে, কিন্তু ভগবান যে আমাদেরকে এগুলো দিয়ে খেলাচ্ছে, এটা বুঝতে যে পারবে সেই হচ্ছে পরম উত্তম ভক্ত। আর এই ভাবনা মনে এলেই তখন আত্মসমর্পণ আসবে। যা কারো আমরা যা আর কি করি, আমরা যা ভাবি, সবই তার ইচ্ছাতে হইতেছে। প্রেমেশানন্দজি বলছেন, এটি মনে আনিবার তোমরা চেষ্টা করো। যত করৌসি ইত্যাদি মনে করায়, যাহা কিছু করো, যা কিছু খাও, সব তারই জন্য। এই দেহ তারই জন্য, এই মন তারই জন্য। মাতা গর্ভস্থ শিশুর রক্ষার জন্য যেমন নিজ দেহের পরম যত্ন করেন, তেমনি ভাবো যে শ্রীরামকৃষ্ণ এই দেহে আছেন, আমার ইষ্ট, আমার প্রভু আমার দেহের মধ্যে আছেন, তাই আমি এই দেহের যত্ন করছি বা এই দেহকে যত্ন করার চেষ্টা করছি। ভালো যেটা করি তাতেও তিনি আমোদ পান, মন্দটাতেও তিনি আমোদই পান। সেই খেলায় আমরা মেতে থাকি, এটাই বোধহয় প্রভু চায়। কিন্তু এই গণ্ডিটা পেরিয়ে ভবসাগর পার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা সবাই জানি এই জীবনটা যাতনাময়। এই জীবনের অধিকাংশ সময়টাই আমরা যাতনা পেরিয়ে আসছি, দুঃখ পেরিয়ে আসছি। খুব ক্ষণিক আমরা সুখ পাই। তাই তিনি বলছেন, দুঃখটাকে হেসে উড়িয়ে দাও। বারবার স্বামী ভূতেন্দ্রনাথজি বলতেন যে তোমরা বারবার পড়বে আবার উঠবে। একটা বাচ্চা ছেলে নতুন হাঁটা শেখার সময় যেমন বারবার ওঠে, তেমনি পড়ে, আবার ওঠে, আবার পড়ে, তেমনি কুন্তির প্রার্থনায় আছে না, সুখে তোমায় ভুলে যায়, দুঃখে তোমায় মনে পড়ে, তাই আমাকে দুঃখের পরম্পরা দাও ভগবান। জন্ম মৃত্যু সুখ দুঃখ এসবই ভগবানের বিধান। স্বর্গেতেও এই অবস্থা, অর্থাৎ হারাবার ভয় আছে। স্বর্গটাও অনিত্য। ইন্টেলেকচুয়াল হয়ে ভাবলে হবে না। আমার কি করণীয় সেটা ভাবতে হবে। আর আমাদের কি করণীয় সেটা গীতা বলছে। গীতায় বলছেন, অধিক ঘুমনো যেমন ভালো নয়, তেমনি অধিক জাগরণও ভালো নয়। তাকে পাওয়ার আগ্রহ রেখে সমতা রক্ষা করে চলতে হবে। মহারাজ বলতেন, দেখো তপস্বী লোক দেহটাকে বেশ্যার মতো যত্ন করে রাখবে। বেশ্যার যেমন দেহের কাজ যত্ন করে রাখে, তেমনি সাধুর দেহটিও যত্ন করে রাখতে হবে। সাধুর দেহটি হলো যন্ত্র। এই দেহ যন্ত্রটি রোগের জন্য ব্যবহার করতে হয়। প্রত্যেককে নিজের বিচার করে চলতে হবে। এই সুন্দর কথাগুলো পাবেন স্বামী ভূতেশানন্দজির অমৃতের সন্ধানের একটি বই আছে, সেখানে। একটা গল্প আমরা করি। গল্পটা যদিও আমাদের সবার জানা, তবুও মনে হয় ভালো লাগবে, এবং এই গল্পটা থেকে আমরা অনেক শিক্ষাও পাব। কথামৃত ঠাকুর তো অনেক গল্প করেছেন। সেই গল্পটা আমরা খুব জানি,
কিন্তু এই গল্পটা আমাদের জীবনে বড়ই দরকার, কারণ আমরা মানুষ না চিনতে পেরে শুধুই ঠকিছি, শুধুই ঠকে ঠকেই এসেছি জীবনে। তার কারণ একটাই, মানুষ চিনি না আমরা। আমার জীবন দিয়ে আমি দেখেছি অনেক সময় অনেক মহারাজদের প্রতি বিরক্তও হয়েছি যে মহারাজরা এরাম কেন করছেন এই মানুষটিকে। পরে বুঝেছি যে না, ওনারা যে জায়গায় ছিলেন সেই জায়গাটা থেকে আমি অনেক দূরে ছিলাম। ওনারা তো মানুষ চেনেন, তাই মানুষের কাছে ঠকতে ওনারা আসেননি। মানুষকে ভালোবাসা দিতে এই জন্ম তাদের, মানুষকে ভালোবাসা দিতে এবং পরম ভালোবাসার পথ পাইয়ে দেওয়ার জন্যই তারা এসছে পৃথিবীতে। তাই জন্মে জেনে গেছে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তাই সংসার পথে তারা যায়নি। একদিন এক ব্রাহ্মণ বনের পথ দিয়ে তার যজমানের বাড়ি থেকে ফিরছিলেন। এবং আগেকার দিনে যজমান ছিল না, সে পুজো করে করে বেড়াতো। তা সে যজমান ফিরছে, এমন সময় সেই ব্রাহ্মণ দেখলেন একটা খাঁচার ভেতরে একটা সিংহ বন্দি আছে। তা ব্রাহ্মণ ওই সিংহের কাছে গেল যে কেন এ বন্দি আছে। এবার ব্রাহ্মণ যে সিংহের কাছে গেছে, সিংহটা কান্নাকাটি শুরু করলো, তাকে বন্দি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করলো। এবং ওই সিংহের অনুরোধে ব্রাহ্মণ সিংহকে মুক্ত করতেই সিংহ খাঁচা থেকে বেরিয়ে এসেই ব্রাহ্মণকে বলল, আমি তোমাকে খাবো। ব্রাহ্মণ তখন বলল, সে কি, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমাকে খাবে বলছো? যা আমাদের বাস্তবে জীবনে হয়। বিদ্যাসাগরও বলেছিল না, ও তুমি আমার নামে নিন্দা করছো? আচ্ছা, আমি তোমার জন্য একদিন অনেক করেছি, তাহলে সেই জন্যই তুমি আমার নামে নিন্দা করছো। তা আমরা যারই ভালো করি, যারই উপকার করি, এই বাস্তব ঠিক এই গল্পটার মতন। তা ব্রাহ্মণটি তখন বলল, সে কি, আমি তোমার এত উপকার করলাম, তোমায় খাঁচা থেকে বন্দি থেকে উদ্ধার করলাম খাঁচা খুলে, আর তুমি আমাকেই খাবো বলছো? তখন সিংহ উত্তরে ভারী দারুণ একটি কথা বলল। সিংহ উত্তরে বলল, যারা উপকার করে তাদেরই বেশি ক্ষতি হয়, যারা উপকার করবে সেই তোমার সবচাইতে বেশি ক্ষতি করবে। এটা কিসের নিয়ম জানো? এটা জগতের নিয়ম। ব্রাহ্মণ তখন ভারী মিষ্টি একটি কথা বলল, এটা জগতের নিয়ম। ঠিক আছে, তবে তোমার মতের সমর্থন যদি 3 জন প্রাণী করে তবে তুমি আমাকে খেও। এই বলে প্রথমে সিংহ ও ব্রাহ্মণ গাছের কাছে গেল। একটি গাছ, গাছেরও তো প্রাণ আছে না, গাছের কাছে গেল। তা সিংহটা বলল, বলো গাছ, তুমি যাদের উপকার করো তারা তোমার ক্ষতি করে কিনা? গাছ বলল, অবশ্যই করে, যাদের উপকার করি তারাই আমার সর্বনাশ করে। আমি ফুল দিই, ফল দিই, খাদ্য দিই, তবু তারা আমার অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করে। এই যে আমরা গাছের ডালপালা কেটে দিই না, আমার চামড়া তুলে নিয়ে চলে যায়। আরো কত অত্যাচার এই সমাজে গাছের ওপর হচ্ছে, অথচ গাছ আমাদের গাছ বলছে, অথচ আমি জগৎকে সব কিছুই দিচ্ছি, খাবার দিচ্ছি, ফুল দিচ্ছি, ফল দিচ্ছি। আবার কত লোক গরমকালে আমার গাছের তলায় এসে শান্ত হচ্ছে, স্নিগ্ধ হচ্ছে, কিন্তু আমার ওপরেই অত্যাচার করে। কোনো কিছু করার ইচ্ছে হলেই আমাকে আগে ছেদন করে। সিংহ তখন বেশ পেয়ে বসলো। সিংহ তখন বলল, বাহ, শুনলে তো, এবার তোমায় খাবো। ব্রাহ্মণ তখন বলল, সে কি, এখনো তো 2 জন সাক্ষী নিতে হবে। এরপর তারা বনের মধ্যে জলাশয়ের কাছে গিয়ে একই প্রশ্ন করল।
জলাশয়ও সম্মতি দিয়ে বলল, যাদের জল দিয়ে প্রাণ বাঁচাই তারাই আমার ওপর আবর্জনা ফেলে নানাভাবে আমাকে কলুষিত করে কদর্য করে। তা আমরা এখনকার দিনে যেটা দেখছি, পুকুর ভরাট হচ্ছে আর বড় বড় প্রমোটিং হচ্ছে। জলাশয় এখনকার দিনে আর আমরা দেখতে পাচ্ছি না। অথচ যে গঙ্গা আমাদেরকে এই এত পানি দিচ্ছে, গঙ্গার পরিশুদ্ধ জলই আমরা পান করি সবাই, কিন্তু গঙ্গায় দেখুন আমরা যে ড্রেনের আবর্জনা যা কিছু সব কিন্তু গিয়ে গঙ্গায় পড়ে। আমাদের যে হাই ড্রেন আছে সেই হাই ড্রেন গিয়ে সরকার গঙ্গাতেই মিশিয়ে দেয়। এই জলাশয় তখন বলল যে আমি উপকার করি বলেই আমাকে সমাজ কলুষিত বা কদর্য করে। খুব মজা সিংহর। সিংহ বলল, এবার তো আমি তোমায় খাবই খাবো। ব্রাহ্মণ তখন বলল, দাঁড়াও, এখনো একজন বাকি আছে, সে যদি বলে তখন খাবে। ইতিমধ্যে ওখান থেকে একটা শেয়াল যাচ্ছিল। শিয়ালকে কিন্তু আগে থেকে ভেবে রাখিনি। শিয়াল কিন্তু ওখান দিয়ে চলে যাচ্ছিল। ব্রাহ্মণ ভেবে রেখেছিল কিন্তু অন্য একটা কিছু। এই শিয়ালটাই হচ্ছে এই আমরা যখন বিপদে পড়ি, কোত্থেকে একজন এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে দেয়। ওটাই হচ্ছে যে বলি যে নিত্য ভগবান আমাদের সঙ্গে আছে। সেই খোকা মহারাজের গল্প করছিলাম না, খোকা মহারাজ হেঁটে হেঁটে বেনারস যেতে গিয়ে একটি হ্রদের পাশে রকে শুয়ে ঘুমিয়ে পড়েছে। একটা কুমির হাঁ করে আছে তাকে খাবার জন্য। এত অচৈতন্য ঘুমোচ্ছে, তখন দুটো কুকুর এত এসে ডাকছে, তখন খোকা মহারাজের ঘুম ভেঙে গেল। খোকা মহারাজ দেখল যে একটি কুমির তাকে খেতে আসছিল, তাই ওই দুটো কুকুর অত চেল্লাচ্ছিল। তাহলে ভগবান নিত্য আমাদের সঙ্গে আছে, তিনি আমাদের রক্ষা করছেন সদা সর্বদা। তাই তিনি এই ব্রাহ্মণকে বাঁচানোর জন্য হয়তো শিয়াল সেজে এসেছেন বা শিয়ালকে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, ব্রাহ্মণ বলল এখনো একজন সাক্ষী বাকি আছে। ইতিমধ্যে ওখান থেকে শিয়ালটা যাচ্ছিল। সিংহ তাকে ডেকে একই প্রশ্ন করল। শিয়াল প্রথমে কিছু উত্তরই দিল না। শিয়াল সব চিন্তা করে বলল, পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করে তবেই মতামত আমি দেব। সিংহ পুরো ঘটনা বলল। শুনে শিয়াল হেসেই মরে যায় আর কি। তখন বলল, তুমি খাঁচায় বন্দি ছিলে আর এই ব্রাহ্মণ তোমাকে মুক্ত করেছে। হে ভগবান! সিংহ বলল, চলো সেখানে যেখানে ঘটনা ঘটেছে। তারা তিনজন ঘটনাস্থলে পৌঁছানোর পর শিয়াল আবার হাসতে হাসতে শুরু করল, বলল, এইটুকু খাঁচায় তুমি বন্দি ছিলে? সিংহ বলল, হ্যাঁ। যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে ফিরে গেল তারা। ফিরে গিয়ে বিচার হবে বলল। তা সেখানে গিয়ে দেখছে যে ছোট্ট খাঁচা। সেই ছোট্ট খাঁচা দেখে শিয়াল বলল, এইটুকু খাঁচায় তুমি বন্দি ছিলে? সিংহ তখন বলল, হ্যাঁ। শিয়াল আবার অবিশ্বাস বলছে, না, এইটুকু খাঁচায় তুমি বন্দি থাকতে পারো না, কিছু লুকোচ্ছ। শিয়াল হাসতেই থাকলো। এবার সিংহ বলল, বেশ, আমি খাঁচায় ঢুকে তোমায় দেখাচ্ছি। এই বলে সিংহ খাঁচায় ঢুকে গেল। এবার শিয়াল ব্রাহ্মণকে বলল, তুমি কিভাবে ওকে মুক্ত করেছো? ব্রাহ্মণ বলল, দরজা খুলে। শিয়াল বলল, কিভাবে দেখাও। এই বলেই খাঁচার দরজা বন্ধ করে হুড়কো টেনে দিল শিয়াল। শিয়াল ব্রাহ্মণকে বলল, তুমি কি বন্য পশুকে কেউ বিশ্বাস করে? সুযোগ বুঝেই যে তারা তোমার ক্ষতি করবে, তোমার উপকার ভুলে, তা তুমি জানো না? যাকে বিশ্বাস করছো তাকে না জেনেই বিশ্বাস করছো।
আগে তাকে জানো, জেনে তারপর বিশ্বাস করো। ঠাকুর হয়তো সেজন্যই বলছেন আমাদেরকে, কথামৃতে আছে না, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছে, ভক্ত হবি তো বোকা হবি কেন। বালানন্দজি মহারাজ বললেন, আমাদের ইন্দ্রিয় হলো এই সিংহের মতন। আমাদের ইন্দ্রিয়গুলো যে আছে না, পঞ্চ ইন্দ্রিয়, সেইগুলো অ্যাকচুয়াল এই সিংহের মতন, সব খারাপ প্রবৃত্তির কারণ। সিংহ যেমন বন্য প্রাণী, সে শুধু খারাপটাই করতে চায়, আমাদের ইন্দ্রিয়গুলোও কিন্তু শুধু খারাপ কাজই করতে চায়, ভালো কাজ করতে চায় না। তাই ইন্দ্রিয় শাসনই একমাত্র পারে আমাদের মনকে শান্ত করতে। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে খাঁচাবন্দি করতে হবে আমাদেরকে, যাতে প্রকৃত সত্য ছাড়া কোনো কিছুতেই আমাদের ইন্দ্রিয় সাড়া না দেয়। অনেক হয়েছে, অনেক যাতনা হয়েছে, অনেক ঠকেছি জীবনে। এবারে আমাদের ঠিক ঠিক পথ অনুসরণ করতে হবে, কারণ আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু মনকে শান্ত করা। আর ভগবান ঐশ্বর্য সৌন্দর্য কিছু দেখে কি? তিনি মন দেখেন। মনকে শান্ত করতে পারলেই মনের আসনে তিনি আবির্ভূতা হবেন। তাই ওই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে খাঁচাবন্দি আমাদের করতে হবে, এবং প্রকৃত সত্য ছাড়া আর আমরা কোনো কিছুতেই বিশ্বাস করব না বা কাউর ফাঁদে পা দেব না। শেয়াল হলো আমাদের সেই সত্তা, যা আমাদের ব্রাহ্মণত্ব, অর্থাৎ আমাদের অন্তরস্থ প্রকৃত শুভত্ব, যেটা আমাদের চাপা পড়ে আছে, শুভ জিনিস, ভালো জিনিস, সত্য জিনিস। ওই শিয়াল হচ্ছে সেই আমাদেরকে সেই ভেতরের যে সত্তাকে জাগ্রত করে দেয়ার, অর্থাৎ আমাদের অন্তরস্থ প্রকৃত শুভত্ব, যা আমাদের নিজস্বতাকে ভুলে আছে, আমাদের আমিকে ভুলে আছি। আমরা আমিতে নামরূপ জড়িয়ে আছি। বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে সেই শুভত্বের পথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। জাগতিক দৃষ্টি হলো আমাদের চারপাশে যেমন সিংহরূপী ক্ষতিকারক মানুষ, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব আছে, তাদের থেকে সাবধান থাকা, বিবাদ না করা, কিন্তু সাবধান থাকা। তাদের জন্য যেন আমার ইন্দ্রিয়ের কোনো ক্ষতি না হয়, তাদের জন্য যেন আমার দুঃখের কোনো কারণ না হয়ে দাঁড়ায়, এগুলো আমাদের চেষ্টা করতে হবে। তাই সিংহরূপী ক্ষতিকারক মানুষ আছেন, তেমনি তাকে সমর্থন করার মানুষও আছেন প্রচুর এই জগতে। যারা দুষ্টুমি করছে, যারা আপনাকে বিরক্ত করছে, যারা সমাজকে বিরক্ত করছে, তাদেরকে সাপোর্ট করার লোক কিন্তু কম নেই। একমাত্র শিয়াল করলো না, কিন্তু গাছ, জল, এরা তো বলল, এরা তো ওই গোড়েই গোড় দিল। তেমনি ভালো বুদ্ধি দেওয়ার মানুষ এই জগতে খুব কম। সেটি আমাদের ঠাকুর যেটা বলছে, ভক্ত হবি তো বোকা হবি না। বিচার শক্তি দিয়ে আমাদেরকে বিবেক বিচার জাগ্রত করে শুভবুদ্ধির মানুষকেই আমাদেরকে বন্ধু করতে হবে। চিনতে হবে, জানতে হবে কার সঙ্গ করলে আমি শুভ চিন্তা করতে পারবো। একটা শুভ চিন্তা, একটা সৎসঙ্গ শুধুমাত্র নিজের কল্যাণ করে না, নিজের পরিবারের কল্যাণ করে, নিজের সন্তানের মঙ্গল করে। কেন বলছি না? আমি যদি বিব্রত না হই, আমি যদি সৎসঙ্গে থেকে সৎ মানুষের সঙ্গে বসবাস করে আমি যদি ঠিক থাকি নিজে, তাহলে আমার দ্বারা আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার কেউ বিব্রত হবে না। কিন্তু আমি যদি অশুভ চক্রে পড়ে যাই, আমি যদি কাউর খুব উপকার করলাম, তারপরে সে এত আমার ক্ষতি করলো, একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হলো, আপনার মন উচাটন হয়ে গেল, দেখবেন ওর এফেক্টটা পরিবারেও পড়বে।
আপনার সঙ্গে যারা থাকবে তাদের ওপরও ওইটা পড়বে। তাই শুভবুদ্ধির মানুষই একমাত্র আমাদের বিচার করে গ্রহণ করতে হবে। আমাদের মনের যে শক্তি, মনের যে জোর, এটা আমাদের ক্ষয় পাচ্ছে কিন্তু একটাই কারণে। কারণ আমরা একাগ্র চিত্তে শুভ জিনিসটাকে চিন্তা করতে পারছি না। আশেপাশের মিথ্যা প্ররোচনা, যা আমাদের ইন্দ্রিয়গুলো সহজেই গ্রহণ করতে চায়, সেইটা আমাদেরকে ডিস্টার্ব করে দিচ্ছে। স্বামী শারদানন্দজি বলতেন তার পত্রমালা বইতে, মনে নিরাশ ভাব আসিলে উভয় এই কথা ভাবিয়া তাড়াইয়া দিবে যে আমি তাহার দাস, আমি তাহার সন্তান, তাহার অংশ। আমার গুরু, আমার ইষ্ট সর্বদা আমার হাত ধরে রহিয়াছেন এবং যাহাতে আমার মঙ্গল হয় তাহা তাহারা করিতেছেন। এই কথা ভাবিয়া মনে জোর আনিবে এবং যে মন্ত্র জপ করিতে বলিয়াছে তাহা যথাসাধ্য প্রত্যহ শ্রী শ্রী ঠাকুরকে ভাবিতে ভাবিতে জপ করিবে। মন শ্রী শ্রী ঠাকুরের চরণে স্থির না হইলে ব্যাকুল হইয়া তাহার নিকটে প্রার্থনা করিবে, ঠাকুর আমার মন তুমি স্থির করিয়া দাও। জানিও শ্রী শ্রী ঠাকুর তোমার সকল কথা শুনছেন, তুমি বুঝতে পারো আর না পারো, মনের সকল ভাব তিনি শুনিতেছেন, জানিতেছেন, সব তিনি জানেন। ব্যাকুল হইয়া তাহার নিকট যাহাই তুমি চাইবে তাহাই তুমি পাইবে। কি তুমি চাইবে সেটি তোমাকে বিচার করতে হবে। এই যে আমাদের কথামৃত, আমাদের আখর বই, কথামৃত যদি আমরা কেউ ঠিক ঠিক পড়ি, যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের অবকাশই কথামৃতের মধ্যে আছে। বেদ, পুরাণ, শাস্ত্র, যা কিছু সৃষ্টি হয়েছে, ছোটখাটো যত বই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে বেরোচ্ছে বা কোনো মহারাজদের লেখা বেরোচ্ছে, ভালো করে বিচার করে একটু পড়ে দেখলে দেখতে পাবেন তার সঙ্গে কথামৃতর কোনো না কোনো জায়গায় মিল আছে। সব গ্রন্থই কথামৃতের অংশ, মায়ের কথার অংশ। এই আখর গ্রন্থটি আমাদের পড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, তুমি কি বলতে চাইছো আমাদের বুঝাও। একবার 1924 সাল 15ই জানুয়ারি, সেদিন বোধহয় মঙ্গলবার, যে বই আমাদের কথামৃত, সেই মূল ডায়েরিটা যেটা মাস্টারমশাই আর কি শর্ট হ্যান্ড করতো, ঠাকুর বলতো উনি শর্ট হ্যান্ডে লিখে রাখতেন, দিনলিপি করতেন, হারাইয়া গিয়াছে। শ্রীম অর্থাৎ মাস্টারমশাই পাগলের মতন হইয়া গেছেন। যা তিনি এতদিন ধরে কষ্ট করে লিপিবদ্ধ করে রেখেছেন, তখনও কথামৃত বেরোয়নি তো, ওই ডায়েরির মধ্যেই আছে শর্ট হ্যান্ড অবস্থায়। এবার হারিয়ে গেছে। তখন মাস্টারমশাই কোথায় থাকতেন জানেন? তখন মাস্টারমশাই সেদিনকে ওই ভবানীপুরে যে আমাদের গদাধর আশ্রম, ওইখানে তিনি মাঝে মাঝে যেতেন এবং থাকতেন। আবার ওখান থেকে মাঝে মাঝে আমার স্ট্রিটের মর্টন স্কুলে ফিরে আসতেন। তা ওই দিনকে তিনি গদাধর আশ্রমে থেকে আসবার সময় আর কি, ওই পাণ্ডুলিপি ডায়েরির মূল্যবান খাতা কালীঘাটের ট্রামে এসপ্ল্যানেডে ভুল করে ফেলে আসেন। মানে কালীঘাট থেকে এসপ্ল্যানেড অব্দি যে ট্রাম তখন চলতো, ওই ট্রামে করে তিনি গদাধর আশ্রম থেকে আসতে গিয়ে আমার স্ট্রিটে এসপ্ল্যানেডে নেমে আর তিনি ডায়েরিটা ফেলে ট্রামে চলে গেছেন। মূল্যবান খাতা কালীঘাটের ট্রামে এসপ্ল্যানেডে ভুল করে ফেলে যে তিনি এসেছেন, তারপর থেকে শ্রীম যেন যে আমাদের সন্তান সকলে, পুত্র সকলে,
যেমন জর্জরিত হয়ে পড়ি, শ্রীম সেরাম পুত্র শোকের মতন ভেঙে পড়েছে। এবার মঙ্গলবার তো চলে গেল, এই পুত্র শোকে বুধ বৃহস্পতি কেটে গেল। শুক্রবারের ঘটনা শুনুন। শুক্রবার দুদিন যে শোক গেছে, পুত্র শোক, ওই গত মঙ্গলবার থেকে যে শুক্রবার অবধি, সেই শোক তাকে যারা দেখেছে তাকে দেখেই অনুভব করতে পেরেছে যে ওই ডায়েরিটা হারিয়ে যাওয়ার শোক কত হয়েছে তার। তো যাই হোক, ঠাকুর বাড়ি এসে মনে হলো তার, ঠাকুর বাড়ি মানে তার ওই যে এখন আমরা যেটা মাস্টারমশাইয়ের বাড়ি বলে জানি, রামকৃষ্ণ মিশন হয়েছে, ওটাকেই ঠাকুর বাড়ি বলতেন তিনি। ঠাকুর বাড়ি এসে মনে হলো তখন বেলা ওই 11টা নাগাদ হবে, যে ঠনঠনে কালীবাড়িতে একটু যাই, মাকে প্রণাম করি। উনি ওখানে গেলুম এবং ট্রাম থেকে ওই ঠনঠনিয়া কালীকে দর্শন করা হলো। তারপরে ট্রামে করে তিনি গেলেন। তা ওখানে বসে যখন সব পণ্ডিতরা শাস্ত্রাদি পাঠ করছে, তাদের জিজ্ঞেস করলেন মাস্টারমশাই, পাণ্ডুলিপি দেখেছেন কি না? আমি একটা পাণ্ডুলিপি ফেলে গেছি। কেউ কোনো সন্ধান দিতে পারলেন না। তখন ট্রামের টিকিটের খোঁজ করলাম, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। ওই টুকরোগুলো সব রাস্তা থেকে নিয়ে আস্তে আস্তে ভগবানের কৃপায় তিনি কুড়িয়ে পেলেন। কুড়িয়ে পেয়ে তিনি ওগুলো ময়দার আটা দিয়ে কাগজ দিয়ে ভালো করে লাগালেন। তখনকার দিনে নম্বর সংগ্রহ করা খুব কঠিন ছিলেন। কোনো রকমে ময়দা দিয়ে আটা করে ওই ছেঁড়া টিকিটগুলো সংগ্রহ করে জুড়েছেন। জুড়ে তিনি ভবানীপুর আশ্রমে আবার ফিরে গেছেন। ফিরে গিয়ে যেখান থেকে ট্রামে উঠেছিলেন সেখানে ওই টিকিটের এই জোড়া কোনো রকমে অক্ষত অংশ কালীঘাটের ডিপোতে গিয়ে, ওই ট্রাম ডিপোতে আর কি, কালীঘাটের যেখান থেকে ট্রাম ছাড়ে সেখানে গিয়ে তিনি ওখানে দিয়েছেন। পরের দিন সকালবেলা সংবাদ এলো, ডায়েরি পাওয়া গেছে। কন্ট্রাক্টর ডিপোতে জমা দেয়, তখন তা ওভারসিয়ারের হাতে পড়ে। ইনি ভক্ত লোক, খাতার ওপরে লেখা আছে জয়রামবাটি। এই দেখে ইনি খুব যত্ন করে রেখে দিয়েছিলেন যে জয়রামবাটি কেন লেখা আছে, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট জিনিস হবে। এই ভক্তের হাতে যদি খাতাটি না পড়তো, তাহলে এই মূল্যবান জিনিসটা আজকে এই কথামৃত আমরা পেতাম কি পেতাম না। আসলে সবকিছুই মনের ভাব। আমাদের মনের ভাবের তরঙ্গ থেকেই সবকিছু উঠছে। এই মনের ভাবের ওপর আমাদেরকে নির্ভর করতে হবে। মনকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে আমাদের মনের ভাব সুন্দর দিকে যাবে। মন যদি আমাদের অশান্ত থাকে, মনের ভাব কিন্তু অশান্ত দিকে যাবে, শুদ্ধ পবিত্র দিকে যাবে না। আসলে এটাই হচ্ছে আসল। আমরা যে প্রার্থনা করি, সেই প্রার্থনাটাও কিন্তু মনের শুদ্ধ ভাব থেকে শুদ্ধ প্রার্থনা হয়, নাহলে হয় না। শুদ্ধ প্রার্থনা না হলে আমাদের শুদ্ধ ভাব জন্মায় না। যা কিছু করছি, সেটা পাগল আছে তো, যা কিছু করছি তা তোমারই আরাধনা, এই ভাবটিকে ধীরে ধীরে জীবনে আরোপ করতে হয়। আমরা যা কিছু করছি সারাদিনে সবই ঠাকুরের কাজ। মনের মধ্যে এই ভাবটা যখন আমাদের
রচিত হয় তখন সব কাজই আমাদের পূজায় রূপান্তরিত হয়। মনেতে স্পষ্ট ধারণা করতে হবে যে ভগবান আমাদের বিচারের বাইরে, তার বিধান আমরা বুঝি না। ভগবানের প্রতি যার বিশ্বাস জন্মায়নি সে কি করে আশা করে যে ভগবান তার সব প্রার্থনা পূর্ণ করবেন? স্বামী ভূতেশানন্দজি বলছেন এটি। তিনি বলছেন ভগবানের প্রতি যার বিশ্বাসই নেই সে কি করে ভাবে যে ভগবান আমার কথা শুনবেন আর আমার প্রার্থনা পূরণ করবেন? আগে তো ভগবানকে আমাদের বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, তবে তো তিনি আমার সব কথা শুনবেন। মা কোনোদিনই তার সন্তানকে চায় না যে সন্তান এমন কিছু কাজ করুক খুব কষ্ট পাক। মায়েরা সবসময় কি চায়? যে আমার ছেলেটা ভালো থাকুক। আমি এরম অনেক মায়ের সন্তান জানি যেসব মা প্রচুর কষ্ট করে তার সন্তানকে বড় করেছে। ছোটবেলায় হয়তো তার বাবা মারা গেছে, এরমও জানি আমি। মা কষ্ট করে কাজ করে তার সন্তানকে মানুষ করেছে। আজকে সেই মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম। আমি গেছিলাম তার কাছে, সেই মায়ের কোনো অভিযোগ নেই যে ও ভালো আছে তো। হ্যাঁ, ও ভালো আছে, ব্যাস ওইটুকুই। এই ভগবানের সঙ্গেও আমাদের এমন ভালোবাসা পাঠাতে হবে এবং ভগবানও আমাদেরকে এতটাই ভালোবাসেন। এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব এটাই শেখায় যে তার সঙ্গে একটা এমন সম্পর্ক তুমি তৈরি করো, এমন আত্মীয়তার বন্ধন তৈরি করো। মা সন্তানের যেমন ভাব, সেই মাতৃভাবকে জাগ্রত করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে এই যুগে এনেছিলেন তার সহধর্মিণী হিসাবে। কি পবিত্র ভাব বলুন তো মাতৃভাব। মা এই জগতে সৃষ্টিকর্তা। প্রতিটা ঘরে যে সংসার, সেই সংসারে মা আছে এবং প্রতিটা ঘরের সংসারই সেই মায়ের থেকেই সৃষ্টি হচ্ছে। অথচ সেই মা, অনেক বাড়িতেই সেই মায়েরা যখন কষ্ট পায়, মায়েরা কিন্তু সন্তানের ওপর কোনো অভিযোগ করে না, প্রকৃত মা করে না। কারণ এই মাতৃভাব, ঠাকুরের ছিল এই মাতৃভাব, আর এই মাতৃভাবটাই জগতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই মাতৃভাব আশ্রয় করলে কি হয়? ঠাকুর মায়ের সঙ্গে যেভাবে কথা বলতেন সেই রকম ভাবে আমরা যদি কথা বলি, এরকম ভাবে কথা বলা যায়। আর এই মাতৃ সাধনার সবচেয়ে বড় যেটা জিনিস, সেটা কি জানেন তো? সেটা হচ্ছে আমাদের সব রকম অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেককেই যেতে হয়। তো এই সব রকম অবস্থায় ঠাকুর কি বলতো? ঠাকুরকে যখন কেউ কিছু বলতো, ঠাকুর বলতো দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে আসি বলে ভবতারিণী মায়ের কাছে তিনি যেতেন, গিয়ে জিজ্ঞেস করতেন, বলছে হ্যাঁ মা বলল যেতে, চলো। আবার কেউ কিছু খাবার নিয়ে এসছেন, তিনি মাকে জিজ্ঞেস করতে গেছেন, হ্যাঁ মা বলল ওটি খাবো নি আমি। মা যা বলছেন উনি তাই করছেন। এই যে মায়ের প্রতি একটা বিশ্বাস, এই ভগবানের প্রতি যদি আমাদের এই মাতৃত্ব ভাব, আমাদের যে যাই বলছে সেটা আমি আমার ইষ্টের কাছে, এই মাতৃভাব, ইষ্ট সাধনা, মাতৃ সাধনা, মায়ের মতন তাকে ভালোবাসবো। মাকে জিজ্ঞেস করে আসি, দাঁড়া আমার বাবাকে জিজ্ঞেস করে আসি। মনে মনে এই ভাবটা যখন আমাদের তৈরি হবে, এই ভাবটা একটা অসাধারণ ভাব। তো এই ভাবের মধ্যে দিয়ে
তখন আমাদের আর এত জপ করা, এত বই পড়া, এত সাধনা করা, এগুলো সব চলে যাবে। তখন তাহলে আমাদের সঙ্গে ভগবানের একটা কি সৃষ্টি হলো? একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। ছেলে এসে যখন খেতে চায়, মা যদি শত কাজেও ব্যস্ত থাকে, সাধারণ পরিবারে, সংসারে বলছি আমি, মা কিন্তু সব কাজ ছেড়ে আগে ছেলের খাবারটা করে দেয়। অন্য কেউ বাড়ির যদি বলে, তার স্বামীও যদি বলবে দাঁড়াও একটু পরে দিচ্ছি, কিন্তু ছেলে যখন বলে মা আগে করে। এই মাতৃভাব জগতে প্রতিষ্ঠা করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং ওনার সহধর্মিণী রূপে মাকে রেখে গেলেন। মায়ের কাছে যেই যেত, মা এত আদর যত্ন করত। শহর থেকে ছেলেরা এলে জয়রামবাটিতে পয়সা নেই, মা বাড়ি বাড়ি গিয়ে দুধ চেয়ে আনতো, দুধ নিয়ে আসতো যে আমার শহরের ছেলেরা এসেছে, দুধ চা ছাড়া খেতে পারে না। শহরের ছেলেরা এসছে, রাত্রিবেলা দেখছে মা ঘুমটা মাথায় দিয়ে ওই জয়রামবাটির পুরনো বাড়ি এখন তো পরিষ্কার, তখন ওই জয়রামবাটির পুরনো বাড়ির যে রাস্তাটা ছিল, ওই রাস্তা থেকে কাঁকড়, গেড়ি, গুগলি এইসব মা কোড়াচ্ছে। মহারাজ বলছে এই কি হচ্ছে? বলছে ভক্তেরা হাঁটবে খালি পায়ে, ফুটে যাবে যে। শহরের ছেলে, তারা কি গ্রামের ছেলে? এই যে মায়ের ভাব, সন্তানের প্রতি যে ভাব, এটা আমরা ভুলে যাই। গিয়ে আমরা অনেক বেশি করে সাধনা করতে চাই। সাধনা করা ভালো, কিন্তু পারবো তো আমরা সাধনার মতন সাধনা করতে? তাই ঠাকুর কিন্তু সহজ পথ দিয়ে গেছেন আমাদের, সেটা হচ্ছে জগতে মাতৃভাব। মাতৃভাবের মধ্যে সাধনা করলে আমরা অনেক সহজে, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি জানি তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। হ্যাঁ, আমাদের ভক্তদের শ্রীম দর্শন একটা বই আছে, দেখবেন। সেই বইতে মাস্টারমশাই শ্রীম কিছু কিছু জিনিস ভক্তদের বলেছেন। যে প্রতিটা জিনিসের মধ্যে যে তিনি আছেন, এটা আমাদের ভাবতে হবে। বলছে নিদ্রাও তিনি, তাই নিদ্রিত লোককে হঠাৎ আমরা জাগাতে পারি না। মানে বলছে নিদ্রাও তিনি, মানে যে ঘুমোচ্ছে তার মধ্যে তিনিই আছেন, তিনিই ঘুমোচ্ছেন, তাকে আমরা ডিস্টার্ব করতে পারি না, কারণ নিদ্রার মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন। ক্ষুধাও তিনি, তাই ক্ষুধিত মানুষকে খাওয়ালে দেবীরই পূজা হয়। শক্তি, প্রাণশক্তিও তিনি। ক্ষমা এবং তৃষ্ণা অর্থাৎ ভোগবাসনা, তাও তিনি। লজ্জারূপেও তিনি। নিন্দনীয় কাজ করতে যে লজ্জা হয়, তাও দেবীর শক্তি। লজ্জাযুক্ত স্ত্রীলোক দেবীর বিশেষ প্রকাশ। যে পুরুষের মধ্যে, যে নারীর মধ্যে লজ্জা বেশি, তার মধ্যে দেবীর শক্তি বেশি। তিনি শান্তি, তিনি শ্রদ্ধা, অর্থাৎ ভগবানই শান্তি, ভগবানই শ্রদ্ধা। তার মানে ঈশ্বরে বিশ্বাস। তিনি কান্তি অর্থাৎ সৌন্দর্য। তিনি আবার লক্ষ্মী, যেমন লোকে বলে থাকে এ বড় লক্ষ্মীমন্ত, তাও কিন্তু তিনি। স্মৃতিও তিনি। স্মৃতি অর্থাৎ স্মরণ শক্তি, মেধা, স্বাস্থ্য, গুরুবাক্যের মর্মার্থকে অধিক স্মরণ রাখতে যে পারে, যাকে অনেক লোক গণে মানে, বুঝতে হবে তাতেও দেবীর প্রকাশ। রামকৃষ্ণ নাম বলো অবিরাম,
এই কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ নামের অনেক মহিমা। আমাদের অক্ষয় মাস্টার, যিনি পুঁথির লেখক, তিনি এই রামকৃষ্ণের যে 4 অক্ষর 4 বেদের সমান এটি বলতেন। এই নাম উচ্চারণ করিলে 4 বেদ পাঠের ফল পাওয়া যায়। কথাটা শুনিতে আজগুবি শোনায়, এটা বটে, কিন্তু কথাটা বুঝতে পারলে ইহা যে সত্য কথা তার সম্বন্ধে সন্দেহ আমাদের চলে যাবে। এটাও সত্য। শ্রী শ্রী ঠাকুর নিজে মুখে বলিয়াছেন, দেয়ালের গোল ফাঁক দিয়া যেমন অন্তহীন আকাশের একটু আভাস পাওয়া যায়, তেমনি শ্রীরামকৃষ্ণ মূর্তির ভিতর দিয়া পরব্রহ্মের সন্ধান মেলে। তার মূর্তির পবিত্রতার প্রতীক, তার লীলা মানব জীবনের পথ নির্দেশ কারক, তার তথ্য অনুসন্ধান ব্রহ্ম নির্বাণ সুনিশ্চিত। তার কথাই কথা, অন্য কথা কেবলই আয়ুক্ষয়, আর কিছুই না, আর কিছুই না। আসলে দক্ষিণেশ্বরের যে মন্দির, ওই মন্দিরের বাগানের পেছনের দরজা দিয়ে বেরিয়ে 2 পা গেলেই আমরা জানি রসিক মাতরের ভিটা। আপনারা যদি কেউ না গিয়ে থাকেন, যাবেন রসিক ভিটায়। এখন ওটা অনেকটাই সংস্কার হয়েছে। ভাবা যায় দক্ষিণেশ্বরের ম্যাথর। তখনকার দিনের যদি কেউ এখনকার দিনের যে ওয়াশরুমের কালচার, তখনকার দিনের যে ওয়াশরুমের কালচার ছিল, সেই কালচারের যে ম্যাথর, মানে ভাবতে পারেন সমাজ থেকে কতটা সে দূরে, সাধারণ সমাজ থেকে। এই রামকৃষ্ণ নাম যে বলা হচ্ছে, যে মহিমা, এই রামকৃষ্ণ নাম যে আমাদেরকে কিভাবে উদ্ধার করতে পারে। আমাদের অনেক চাহিদা আছে, প্রত্যেক মানুষের চাহিদার শেষ নেই, কিন্তু আমরা যদি তাকে নির্ভর করি, ভরসা করি, তাহলে কোন চাহিদাটা পেলে আমাদের ভালো হবে আর কোন চাহিদাটা পেলে আমাদের মন্দ হবে তিনি বুঝবেন। নানান চাহিদা মানুষের আছে। কাউর তীর্থের বাসনা আছে, কাউর সৌন্দর্যের বাসনা আছে, কাউর সম্পদের বাসনা আছে, অনেক চাহিদা মানুষের। কাউর সম্পদের চাহিদা, কাউর দেহের চাহিদা, কাউর সৌন্দর্যের চাহিদা, অনেক কিছু আছে মানুষের। কিন্তু রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ নাম কিন্তু আমাদের সব কিছুর চাহিদা এবং বাসনা মেটাতে পারে। কেন বলছি মেটাতে পারে? মেটাতে পারে এই কারণেই, আমরা যেতে চাই সেটা যদি না পাই, তাহলে আমাদের মধ্যে একটা ক্রোধ সৃষ্টি হয়। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণকে ধরলে, এবং তিনি এমনই একজন আত্মীয় আমাদের, এই আত্মীয়তা বোধ যদি আমরা পাকা করতে পারি, তার প্রতি, এই রামকৃষ্ণ নামের প্রতি বিশ্বাস রাখতে পারি যে এ মাই মাস্টার, আমার সবকিছু ভগবান শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ মানেই শ্রীমা সারদা দেবী, অবশ্যই। শ্রীরামকৃষ্ণের উপর ভরসা করলে আমরা সবকিছু চাহিদা মিটে যাবে। কেন বলছি? তিনি জানেন কার কতটুকু কি দরকার। আমাদের প্রত্যেকের ভেতরের পুর আলাদা, আমাদের কাউর সঙ্গে কাউর কিন্তু মিল নেই। কেন নেই? না, পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী আমরা পুটুলি নিয়ে এসেছি। কার কতটা ভেতরে কি আধার, কার কতটা সম্পদ চাহিদা, দৈহিক চাহিদা, সৌন্দর্যের চাহিদা, যা যা জগতে চাহিদা আছে, বাসনা আছে, কাকে কোনটা দিয়ে মিটিয়ে
তার কাছে আনতে হবে, কার কতটা প্রয়োজন, সেটা আমাদের অপেক্ষা তিনি ভালো বোঝেন, যদি তাকে আমরা দায়িত্ব দিই। যদি না দিই তাহলে তো আর কথাই নেই। কিন্তু এই রসিক ম্যাথর শ্রীরামকৃষ্ণের যে ভগবান, শ্রীরামকৃষ্ণ যে ভগবান, সেটা কি বুঝেছে কি না বুঝেছে সেটা তো অনেক পরের ব্যাপার। কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা ভালোবাসা জন্মে যায়, এবং শ্রীরামকৃষ্ণ এমন একটা দেবতা, রসিক ভিটা বা রসিক ম্যাথরের কথা এই জন্যই বলছি, শ্রীরামকৃষ্ণ এমন একটা দেবতা, তার কিছু দরকার ছিল না এই রসিক ম্যাথরকে উদ্ধার করে দেয়া, মুক্ত করে দেয়ার। তিনি রসিক ম্যাথরকে মুক্তি করে দিয়েছিলেন শেষের সময় দেখা দিয়ে। এবং আমরা এও জানি রসিক ম্যাথরের, আচ্ছা পড়ি একটু আমরা মাই মাস্টার বক্তৃতায় স্বামী বিবেকানন্দ কি বলছে, তাহলে ভাল লাগবে। বেশি দূর নয়, দক্ষিণেশ্বরের বাগানের পেছনেই রসিকের ভিটা। আর ওই ভেদ জ্ঞান, যে সমাজে কে বড় কে ছোট, কে মাথর কে ধনী, এইসব ভগবানের কিছু যায় আসে না। তাই ওই রসিক ম্যাথরকে তিনি পরম পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ রসিক ম্যাথরের বাড়ি চলে যায়। স্বামীজি আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলছে, আমার প্রভু এক ম্যাথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করার অনুমতি চাইতেন, আর রসিক ম্যাথর রাজি হতো না, কিছুতেই রাজি হতো না। তুমি ঠাকুর, তুমি আমার বাড়ি এসে কেন পরিষ্কার করবে ড্রেন? একদিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত, তখন তিনি সে বাড়িতে প্রবেশ করতেন। সেই সময় তার কেশ ছিল দীর্ঘ, মানে ঠাকুরের, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের কেশ তখন ছিল মেয়েদের মতন, অনেকটা দীর্ঘ, বড়। স্বামীজি বলছে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত, তখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন। সেই সময় তার কেশ বড় ছিল বলে তাই দিয়ে সেই স্থান মুছে দিতেন, আর বলতেন, আমি ম্যাথরের চেয়েও নিচু, তার আমাকে অনুভব করতে দাও। অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণ রূপে দূর হয়ে যায়, তা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন। আমি ধনী ও গরিব, এই ব্যবধান যেন আমাদের মুছে যায়। আমি জ্ঞানী ও অজ্ঞানী, এই ব্যবধান যেন মুছে যায়। আমি মালিক ও আমার বাড়ির চাকর বা ম্যাথর, এই ব্যবধান যেন মুছে যায়। তা প্রভু নিজে লীলা করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যি আমাদের কাছে এক অপূর্ব কাহিনী। সে ঠাকুরকে বাবা বাবা বলতো, কিছুই বুঝতো না, কিন্তু ঠাকুরকে বলতো বাবা বাবা। একদিন ঠাকুর পঞ্চবটির দিক থেকে আসছিলেন, খুব ভয় পেত তো যে আমি ম্যাথর, যদি আমাকে সবাই বকা দেয়। তো দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ ভগবান শ্রীরামকৃষ্ণ, ছোট ভট্টাচার্য, তাই ঠাকুর একদিন যখন আসছে পঞ্চবটি থেকে, তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা আমায় কৃপা করলে না, আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে।
মৃত্যু সময় আমার দেখা তুই পাবি। ঠিক তাই হয়েছিল, আমরা জানি। মরবার আগে তাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল, ওই যে এসেছে, ওই দেখো এসেছে আমার বাবা। এই ঠিক এই লাস্ট কথাটি বলতে বলতেই রসিকের শরীর ছাড়ে। রসিক মারা গেলেন এই কথাটি বলতে বলতে। ওই যে এসেছে, ওই যে এসেছে আমার বাবা। ধন্য রসিক, ধন্য রসিক, ধন্য। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া যায়? সহজে হওয়া যায় না। ঠাকুর বলছে মহামায়ার এমনি কাণ্ড যে তিনি ভগবানের শরণাপন্ন আমাদের হতে দেয় না, ইচ্ছে করে ভুলিয়ে রাখে সবকিছু। যার তিন কুলে কেউ নেই সেও ভগবানকে ভুলে থাকে। ঠাকুর বলছে কোত্থেকে একটা বিড়াল নিয়ে এসে, কুকুর নিয়ে এসে পুষে সংসার করবে বলে তার মত্ত হয়। সেই বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে, তাকে খাওয়াবে। এই মায়া বন্ধনে আমরা বারবার জড়িয়ে পড়ি। এটা তিনিই করান। ভগবানের শরণাগতি সহজে আমাদের আসে না। ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় ওসব ত্যাগ করতে হবে আমাদের। যারা ভগবানের শরণাগত হয় তাদের এইগুলো চলে যায়, ভয় থাকে না। কিসের লজ্জা, কিসের ভয়? ঠাকুর বলছে না আমি হরিনামে নাচি, লোকে আমায় কি বলবে, এসব ত্যাগ। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পাস, এগুলো আমাদের বন্ধন। আমার লজ্জা, আমার কারোর প্রতি ঘৃণা, আমার ভয়, আমার জাতের অহংকার, আমার অভিমান। আবার ঠাকুর একটা যোগ করছে, কাউর কাউর আমাদের গোপন কিছু ইচ্ছা থাকে না, বলছে এই সবই বন্ধন। এসব গেলে ঠাকুর বলছে জীবের মুক্তি। পাশবদ্ধ জীব, পাশবদ্ধ মুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। এই ভগবানের প্রেম যার জন্মাবে, ভগবানের জগৎকে সে তখন ঠিক ঠিক উপভোগ করতে পারবে। জগৎ তো ভগবান সৃষ্টি করেছেন উপভোগ করার জন্যই, কিন্তু আমরা আমি 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 করে স্বার্থপরের মতন ভোগ করছি। ভগবানকে প্রেম করে ভালোবেসে লাভ করে তারপর আমাদের এই জগতে ভালো মন্দ সব রকম মানুষকে ট্যাকেল করার শক্তি আমরা সঞ্চয় করে ফেলি। ভালো সময় মন্দ সময় সব সময়টাই বুঝতে শিখবো, অনুভব করতে শিখবো। কারণ অনুভব শক্তি যতক্ষণ না আমাদের মধ্যে আসবে ততক্ষণ আমরা খুব আনন্দে আনন্দিত হব, খুব দুঃখে দুঃখিত হব। এর পাস আমরা কাটাতে পারবো না। এটাই ঠাকুর বলছে এগুলো পাস, এগুলো বন্ধন। এই যে পাণ্ডবদের বস্ত্র হরণ হয়েছিল, এটা একটা পাস। গোপীদের সব পাসই গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল। জল নিয়ে আসতে ভুলে গেছি আজকে, ওই জন্য কাশি হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভগবানের প্রতি অনেক অনেক ভক্তি প্রেম ভালোবাসা জাগুক, এই প্রার্থনা করি।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।